নাদিয়া বলে, জন্মের পর মায়ের বুকের দুধ খাওয়ার ভাগ্য আমার হয়নি, মায়ের বুকে ঘুমানো আমার হয়নি। আমার জন্মের কিছু সময় পরেই আমার মা আমাকে এতিম করে চলে যায়। মায়ের চলে যাওয়া মেনে নিতে পারেনি আমার বাবা, নানা, নানি। আমার মা ছিল নানা নানির আদরের মেয়ে, তাদের আর কোনো মেয়ে ছিল না। আমার একটা মামা, কোনো খালা নেই। আমি তাদের আদরের মেয়েকে খেয়েছি। আমি রাক্ষসী, অপয়া, অলক্ষী। সেদিন বাড়ির সবাই আমাকে অপয়া, অলক্ষী বলে সম্বোধন করে, কারণ আমার জন্যই আমার মা মারা গেছে। সেদিনের পর আমার নানি আমাদের বাড়িতে আর পা রাখেনি। মামা নানাকেও নাকি কসম দিয়েছিল যেন না যায়, তারাও আর কখনো আসেনি। নানা বাড়ির মানুষদের দেখতে কেমন আমি জানি না, জন্মের পর দেখেছিলাম, তখন দেখলে কি আর মনে থাকে? থাকে না, আমারও নেই। আমার বাবা আমাকে দ্বিতীয়বার আর ছুঁয়ে দেখেনি, আমার দিকে নাকি তাকাতও না। আমার দাদি আমাকে পছন্দ করতো না, মেয়ে হয়ে জন্মেছি বলে। ছেলে হলে বড় হয়ে কাজ করতাম, টাকা ইনকাম করতাম। মেয়ে হয়ে তো আর করতে পারবো না, উল্টো আমাকে খাওয়াতে পড়াতে টাকা খরচ হবে। আমার বাবা চাচা 2 ভাই 1 বোন। চাচা বউ বাচ্চা নিয়ে আলাদা বাড়ি করে থাকেন। তারাও আমার দিকে ফিরে তাকায়নি, সংসারে ঝামেলা বাড়বে বলে। তাদেরও টানাটানির সংসার ছিল তখন। ফুপু সবার ছোট ছিল, তার বিয়ে হয়েছে বেশ ভালো ঘরেই। সবাই যখন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন ফুপু আমাকে নিজের সাথে নিয়ে গিয়েছিল। সেখানেও আরেক ঝামেলা। ফুপার কোনো সমস্যা না হলেও সমস্যা ছিল সেই বাড়ির বাকি সদস্যদের। তারা চায়নি আমি সেখানে থাকি। শুধু শুধু অন্যের মেয়েকে খাইয়ে পরিয়ে লালন পালন করার কি প্রয়োজন? ফুপুর শাশুড়ির নাকি আমাকে নিয়েছিল ঘোর আপত্তি, সে কিছুতেই আমাকে সেখানে রাখতে দেবে না। একটা ছোট বাচ্চার খরচ অনেক, তাদের বাড়তি খরচ হয়ে যাবে আমার জন্য। চোখ থেকে টুপ করে পানি গড়িয়ে পড়ে আবার। উদয় পূর্ণ মনোযোগ দিয়ে তাকিয়ে আছে নাদিয়ার মুখের দিকে। নাদিয়া বলতে থাকে, মা মারা যাওয়ার 2 মাস পর বাবা দ্বিতীয় বিয়ে করে। আমাকে ফুপুর শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসা হয়। নিয়ে আসা হয় না, বরং দিয়ে যাওয়া হয়। মা নাকি তখন আমাকে বেশ আদর করতো, ভালোবাসতো। বাবা তখনও 2 চোখে দেখতে পারতো না আমাকে। আমার যখন 2 বছর বয়স, তখন আমার ছোট ভাইয়ের জন্ম হয়। ওর জন্মের পর থেকে মা আমাকে আর ভালোবাসতো না। আমি আস্তে আস্তে বড় হতে থাকি, আর দুনিয়া কত সহজ সেটা বুঝতে পারি। আমি যখন থেকে দৌড়াতে শিখেছি, তখন থেকেই কাজ করতেও শিখেছি। দাদি আমাকে দেখলেই দুধ চাই করতো, অকথ্য ভাষায় গালাগালি করতো। সে নিজে মেয়ে হয়েও মেয়ে পছন্দ করে না। আমার অপরাধ ছিল আমি মেয়ে হয়ে জন্মেছি। দাদা ছিল না, তাই দাদার ভালোবাসাও বুঝিনি কখনো। বেঁচে থাকলে সেও হয়তো সকলের মতোই আচরণ করত। স্কুলে যাওয়ার বয়সে বাড়ির অর্ধেক কাজ করতাম। এভাবেই আমার দিন কাটতে থাকে। আমি বড় হই। স্কুলে গেলে বাড়ির কাজ করতে পারবো না, তাই স্কুলেও যেতে দিতে চাইতো না। কোনো আত্মীয়ের বাড়িতে যেতে দিত না। এসএসসি পরীক্ষার পর আমার আর পড়া হয়নি। বাহিরের দুনিয়া সম্পর্কে আমার ধারণা খুবই কম। নাদিয়া আবার থামে, কান্নারা গলায় দলা পাকিয়ে আটকে আছে। এদেরকে ভিতরে নিতে হবে আবার। পানি খাওয়া প্রয়োজন। বেড থেকে উঠে দাঁড়ায় পানি খাওয়ার জন্য। পরের ঘটনা জানার আগ্রহে নাদিয়ার দিকে তাকিয়ে থাকে উদয়। নাদিয়া গ্লাসে পানি ঢেলে খেতে শুরু করে। খাওয়া শেষে গ্লাস রাখতে গেলে উদয় নিজেও পানি খেতে চায়। নাদিয়া গ্লাসে পানি ঢেলে উদয়কে দেয়, আবার এসে